আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ, আজই আবেদন জমা শেষ। অনলাইনে বেআইনি ওষুধ বিক্রির প্রতিবাদে ধর্মঘটে শান্তির বাজারের ওষুধ ব্যবসায়ীরা। সাবরুম মহকুমার কলাছড়া থেকে চুরি যাওয়া স্কুটি উদ্ধার, খুশি স্কুটির মালিক। বৃদ্ধার গলা থেকে সোনার চেন ছিনতাই, পুলিশের হাতে বিহারের দুই যুবক। মাত্র 1000 টাকায় সোলার সুবিধা পাবে ত্রিপুরার 1.5 লক্ষ পরিবার। রেল যাত্রীদের হাতে বিনামূল্যে ঝালমুড়ি তুলে দিল ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী অ্যাসোসিয়েশন। অনলাইনে ওষুধ বিক্রির প্রতিবাদে সিপাহীজলায় ধর্মঘট, ভোগান্তিতে রোগীরা। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হয়েছে। এই কারণে রাজ্যের বিভিন্ন থানায় সকাল থেকেই আবেদনপত্র জমা দিতে বেকার যুবক যুবতীদের ভিড় লক্ষ্য করা যায়। জানা গেছে মোট 6367টি শূন্য পদ পূরণ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে অফলাইনে পরিচালিত হচ্ছে এবং আবেদনপত্র সংশ্লিষ্ট থানাগুলির মাধ্যমে সংগ্রহ ও জমা নেওয়া হচ্ছে। নিয়োগের ক্ষেত্রে সাধারণ শ্রেণীর প্রার্থীদের জন্য বয়স সীমা 21 থেকে 50 বছর এবং এসটি/এসসি প্রার্থীদের জন্য সর্বোচ্চ 55 বছর নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে। নিয়োগ প্রাপ্তদের মাসিক প্রায় 13,000 টাকা বেতন দেওয়া হবে। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া 3 বছরের কন্ট্রাক্ট ভিত্তিতে সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। স্পেশাল এক্সিকিউটিভ যে রিক্রুটমেন্ট তার যাচ্ছেন জমা দিতে যাচ্ছি, দেখি কী হয়। আজকে তো লাস্ট ডেট, আজকাল লাস্ট ডেট। আমরা আশাবাদী যে সরকার ভালো। একটা চাকরি ইন্টারভিউ ত্রিপুরা পুলিশের একটা স্পেশাল এক্সিকিউটিভের ফর্মটা নিয়ে এসেছিলাম জমা করার জন্য। তো আমি এসে সকাল 12টার সময় এসেছি, এখন আমি টোকেন নিয়ে বাড়ি যাচ্ছি সকালবেলা এসে। কীরকম আশাবাদী? হ্যাঁ, আশাবাদী কীরকম? এটা তো এখন কি বলবো, কিছু কপালের উপরে কিছু তারার উপরে, কোনো তো এরকম কোনো কিছু নেই। আর বাচ্চারা ইন্টারভিউর জন্য আসছে। কি ইন্টারভিউ ছিল? স্পেশাল এক্সিকিউটিভ। অনলাইনে বেআইনি ওষুধ বিক্রি, ভুয়ো প্রেসক্রিপশনে হোম ডেলিভারি এবং প্রেডেটরি ডিসকাউন্টের প্রতিবাদে বুধবার দেশজুড়ে একদিনের প্রতীকী ধর্মঘট পালন করলেন কেমিস্ট ও ড্রাগিস্টরা। অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের ডাকে দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমাতেও এদিন ওষুধের দোকানগুলি বন্ধ রাখা হয়। অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের শান্তিরবাজার মহকুমা কমিটির উদ্যোগে শান্তিরবাজার, বাইখোড়া, মনুবাজার ও জোলাইবাড়ি এলাকার সমস্ত লাইসেন্সপ্রাপ্ত ওষুধের দোকান সকাল থেকে বন্ধ ছিল। এর ফলে সাধারণ মানুষ কিছুটা সমস্যায় পড়লেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে জরুরি ও জীবনদায়ী ওষুধের পরিষেবা স্বাভাবিক রাখা হয়। ধর্মঘট চলাকালীন সংগঠনের একটি প্রতিনিধি দল শান্তিরবাজার মহকুমা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে 3 দফা দাবি সহ একটি স্মারক লিপি জমা দেয়। সংগঠনের নেতারা বলেন, ওষুধ সাধারণ পণ্য নয়, তাই অনলাইনে নিয়ম বহির্ভূত বিক্রির ফলে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। তাদের অভিযোগ, ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট উপেক্ষা করে অনলাইনে একটি সমান্তরাল বাজার তৈরি হয়েছে। দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মেনলি অনলাইনের বিরুদ্ধে আসা, অনলাইনে কিছু স্প্রে ড্রাগ বেরোতেছে এবং বিভিন্ন নার্কোটিক ড্রাগস এবং নেশাজাতীয় দ্রব্য তারা ওই বিভিন্ন ডাক্তারের প্যাড ইউজ করে আনা হচ্ছে, যেগুলো আমরা যুব সমাজকে নষ্ট হচ্ছে। সেই জন্য আমরা চাই অনলাইনের বিরুদ্ধে আজ ত্রিপুরা বন্ধ রাখা হয়েছে। আমরা তার সঙ্গে সামিল হয়েছে শান্তিরবাজার এসডিএম মহোদয়কে আমরা চিঠি দিয়েছি এবং তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। উনি বলেছে ওনারা বলেছে আমরা তো অ্যাকচুয়াল প্রধানমন্ত্রীকে চিঠিটা দিয়েছি আইটিভির থ্রুতে, এবং সারা ভারত সারা 15 লক্ষ আমরা কেমিস্ট আছি। এই 15 লক্ষ কেমিস্টের আন্ডারে যতগুলো সাব ডিভিশন আছে, ওই সাব ডিভিশনের প্রত্যেকটা সাব ডিভিশনে দেওয়া হয়েছে এবং তারা সবাই আমাদের প্রধানমন্ত্রীকে দিকে পাঠাবে। সাবরুম মহকুমার মনুবাজার থানার তৎপরতায় চুরি যাওয়া একটি স্কুটি উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে মালিকের পরিবারে। জানা গেছে মনুবাজার থানার অন্তর্গত সাতচাঁদ ব্লকের কলাছড়া মাস্টারপাড়া এলাকা থেকে দুর্যমোহন ত্রিপুরার একটি স্কুটি চুরি হয়ে যায়। ঘটনার পর তিনি মনুবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ সক্রিয় হয়ে ওঠে। চুরি যাওয়া স্কুটির বিস্তারিত তথ্য রাজ্যের বিভিন্ন থানায় পাঠানো হয়। পুলিশের দ্রুত তৎপরতায় অভিযোগে দায়েরের মাত্র 24 ঘন্টার মধ্যে
মধ্যে বাইখোড়া থানার অন্তর্গত একটি পরিত্যক্ত স্থান থেকে স্কুটিটি উদ্ধার করা সম্ভব হয়। পরে স্কুটির মালিককে বিষয়টি জানানো হলে তিনি বাইখোড়া থানায় গিয়ে নিজের স্কুটি ফিরে পান। চুরি যাওয়া স্কুটি ফিরে পেয়ে খুশি দুর্যোগমোহন ত্রিপুরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। পাশাপাশি সাধারণ মানুষকে পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখার আবেদনও জানান তিনি। এদিকে পুরো ঘটনার বিষয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান বাইখোড়া থানার ওসি বিষ্ণু দাস। তিনি বলেন, বিভিন্ন থানার সমন্বিত উদ্যোগ এবং পুলিশের তৎপরতার ফলে অল্প সময়ের মধ্যে স্কুটিটি উদ্ধার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে অপরাধ দমনে পুলিশ আরো কঠোরভাবে কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গত 14 তারিখ আমাদের মনোবাজার হসপিটাল যেমন মাস্টারপাড়া আছে, এখান থেকে কলাছড়া হসপিটাল যেমন মাস্টারপাড়া, ওইখান থেকে একটা স্কুটি চুরি হয়েছিল। ওনারা যথারীতি বিষয়টা মনোবাজার পিএসকে জানিয়েছে, চুরির একটা অভিযোগ করেছিল। আমরা গতকালকে নাইট ডিউটি করার সময় স্কুটিটা আমরা একটা পরিত্যক্ত জায়গা থেকে রিকভার করি। আর উনি এবং যথারীতি সমস্ত পিএসকে বিষয়টা আমরা জানাই যে আমরা একটা স্কুটি রিকভার করেছি। আগেও আমরা একটা সেম মোটরসাইকেল রিকভার করেছিলাম, যেটা শান্তিবাজারকে দিয়েছি। মেসেজ দেওয়ার পরে জানতে পারি যে শান্তিবাজার এলাকা থেকে চুরি হয়েছিল, যথারীতি ওইটা হ্যান্ড ওভার করেছি। এটাও আমরা যখন মেসেজ দিয়েছি তখন মনোবাজার পিএস থেকে আমাদের সাথে যোগাযোগ করেছে, ওনার এলাকা থেকে এমন একটা স্কুটি মিসিং আছে। আমরা নাম্বার প্লেট খুলে নিয়েছে, আমরা এটা ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার দিয়ে আমাদের যে মেশিন আছে মেশিন থেকে ডিটেলস বের করেছি, ওদের সাথে কমিউনিকেশন করেছি। যথারীতি ওরা ওইখান থেকে যে কমপ্লেন করেছে ওনাকে আমাদের কাছে পাঠিয়েছে। আমরা ওনাকে মোটরসাইকেলটা ওনার হাতে তুলে দেব। আমি খুব খুশি, কারণ মালটা চুরি হলে পাওয়া যাওয়াটা খুব মুশকিল, কিন্তু আমার সাইকেলটা পাওয়া গেছে। এজন্য আমি খুব ধন্যবাদ জানাই বাইখোড়া থানার ওসিদের। আমি খুব খুশি, মানে শুধু আমি খুশি না, আমাদের পুরো পরিবার খুশি। এক বৃদ্ধার বাড়িতে ঢুকে সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে থালা বাসন পরিষ্কার করার অজুহাতে বিহারের দুই যুবক বৃদ্ধা রাধারানী দেববর্মার বাড়িতে প্রবেশ করে। বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগে তারা বৃদ্ধার গলা থেকে সোনার চেন ছিনিয়ে পালিয়ে যায়। বৃদ্ধার চিৎকারে স্থানীয়রা তৎপর হয়ে ওঠে। পরে কাঞ্চনমালা বাজার এলাকায় দুই যুবককে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিনতাই হওয়া সোনার চেন, একটি বাইক সহ দুই অভিযুক্ত আটক করে থানায় নিয়ে যায়। ধৃতদের নাম পবন কুমার ও নীতিশ কুমার। তাদের বাড়ি বিহারের কটিহার জেলায়। পুলিশ জানিয়েছে এর আগেও একই কায়দায় ছিনতাইয়ের ঘটনায় তারা জড়িত থাকতে পারে। ঘটনার পর আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জিনিস মাঝজনের পাউডার বিক্রি করে তারা মহারাষ্ট্র থেকে আইসে, কোম্পানি থেকে তারা পাঠাইছে। বাস আমার স্যাম্পল দিয়ে গেছে পাউডার। এটির মধ্যে দেখেন তাই একটা বাসের মধ্যেও দেখাইছে, একটা ডাব বা প্লাস্টিকের ডাব্বার মধ্যে দেখাইছে, দেখতেছি বসে তাই বলছি ঠিক আছে, আমি দেখালে জিনিসটা তারপর রাখুন। আমি কথা কই আমার পাউডার দিয়ে গেছে একটা কাগজে, আমি কাগজটা ফুটাবে রেখেছি, রেখে আমি রান্না বসাইছি, আমি তরকারি কড়াই নামাইতে গেছি। এবার এই মেয়ের সাথে কথা হইতেছে, হিন্দিতে কথা হইতেছে। তো হেও হিন্দি কয়, তারাও হিন্দি করতেছে। কথা বলতে বলতে হ্যাঁ থেকে কোন সময় জানি হেরে বলে বাসনটার মধ্যে দেখাইছে, পাটাটা হাতে দিচ্ছে, হাত বাসনটা ধরে দেখেন। তো ধরতে পারে বলে হেয়ার কিছু করতে পারে, আমি তো ঘরে। তো হ্যাঁ বলে ধরতে পারে কিছু করতে পারে না। তারপর বলে কী জানি একটা পাটা না কি জানি একটা দিচ্ছে, হাঁটা মধ্যে হাঁটার মধ্যে দিয়ে অনেক খুলে গেছে। খুলে হাঁটা নিচ জায়গায়, এবার হাতের থেকে আংটিটা নিচ জায়গায়, হ্যাঁ করতে পারে না। কার থেকে নিছে? তো মেয়েটার থেকে, এই যে মেয়েটা, আচ্ছা রাখবো এই মেয়েটা থেকে নিচ্ছে না। আমি যখন বাইরেছি ভাতে তরকারি কড়াইটা নামাই গ্যাসটা অফ করে আমি বাইরেছি, বাইরে হইতে আমার কাছে আনটি আমার জিনিসটি, আমি কী জিনিস আমার প্যাকেটের জিনিসটি বসে হতো, আমি কী তাহলে তোমার জিনিস নিচ্ছে না। এই কথাকে হ্যাঁ তাতে কিছু দিয়ে প্যাকেটটা কাটতে গিয়ে দেখে এটার মধ্যে দুটা পাথর টুকরা। আমি কি শ্বাস পাবো আনকি আমার জিনিসটি নিচ্ছে, এই কথাগুলো সিলটা দিচ্ছি আমরা কই পাবো, তাহলে বাইক ছেড়ে আই। আপনার বাড়িতে ঘটনাটা কবে হয়েছে? আগামী দিন গেছে কালকে, গতকালকে। গতকালকে। কোন জায়গাতে বাড়ি আপনারা? এটা আমতলী ঘুষপাড়া। ঘুষপাড়া। আপনারা মানে এই ছেলেটি ঘটনাটি করছে? এই ছেলেটি আজকে চিনছি, তারা পাওনা পরে ফোন করছেন ধরে আয়া কইছে আমরা দেখেন দুইটা ছেলে নিই। তো আমরা তো হ্যাঁ চেহারা চিনি, হ্যাঁ সাথে কথা কইছি, আমরা চেহারা দেখছি, একই ড্রেস একই মানে বিহারি কইছে, ওটা দিয়ে রাখছে আবার দুইজন। হ্যাঁ হ্যাঁ।
পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারে বড় পদক্ষেপ নিতে চলেছে ত্রিপুরা সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার আওতায় রাজ্যের প্রায় 1.5 লক্ষ পরিবারকে মাত্র 1000 টাকায় সৌর বিদ্যুৎ ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার গীতাঞ্জলি গেস্ট হাউসে রুফটপ সোলার পিভি সিস্টেম হ্যান্ডবুক প্রকাশ অনুষ্ঠানে এই ঘোষণা করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী জানান, যেসব পরিবার মাসে 50 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন, প্রথম পর্যায়ে তাদের এই প্রকল্পের আওতায় আনা হবে। রাজ্যে বর্তমানে প্রায় 3 লক্ষ পরিবার 50 ইউনিটের নিচে বিদ্যুৎ ব্যবহার করেন। এর মধ্যে প্রথম ধাপে 1.5 লক্ষ পরিবারকে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, 1 কিলোওয়াট সোলার সিস্টেমে সরকার 33,000 টাকা, 22 কিলোওয়াটে 66,000 টাকা এবং 3 কিলোওয়াটে 85,800 টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। বিশেষ এই প্রকল্পে উপভোক্তাদের কাছ থেকে মাত্র 1000 টাকা নেওয়া হবে। বিদ্যুৎ মন্ত্রী আরও জানান, রাজ্যে ইতিমধ্যে 17,000-এরও বেশি মানুষ প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবং 3,500 পরিবার নিজেদের বাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছেন। এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে প্রায় 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়াও জার্মানি সংস্থা GIZ এর সহযোগিতায় বিদ্যুৎ নিগমের আধিকারিক, ইঞ্জিনিয়ার ও বিক্রেতাদের সৌরবিদ্যুৎ ব্যবস্থা রক্ষণাবেক্ষণ ও মেরামতির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, সৌরবিদ্যুতের মাধ্যমে শুধু বিদ্যুৎ সাশ্রয় নয়, সাধারণ মানুষের আর্থিক উন্নয়নের পথও খুলে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রিনা, আমাদের টার্গেট, আমরা যে PM সূর্যঘর শুরু করেছি, এখন বর্তমানে 1 কিলোওয়াটের জন্য আমরা 33,000 টাকা সাবসিডি দিই, 2 কিলোওয়াটের জন্য আমরা 66,000 সাবসিডি দিই এবং 3 কিলোওয়াটের জন্য আমরা 85,800 টাকায় সাবসিডি দিই এবং সর্বোচ্চ যাই হোক 85,800 টাকার সাবসিডি আমরা এগুলি শুরু করে দিয়েছি। এর মধ্যে আমরা 11 মেগাওয়াট আমাদের PM সূর্যঘরের মাধ্যমে পাচ্ছি এবং যদিও 17,000 লোক নাম রেজিস্ট্রি করেছে, কিন্তু এর মধ্যে আমরা 3,500-এর মতো আমরা পরিবারে ইনস্টল করতে পেরেছি। তো আমরা এখন আরেকটা টার্গেট নিয়েছি, ADBর সাহায্যে এবং আমাদের TSCCL এবং রাজ্য সরকার সহযোগিতায় আমরা 1.5 লক্ষ গরিব পরিবারকে চিহ্নিত করছি। 1.5 লক্ষ গরিব পরিবারকে চিহ্নিত করছি যারা বিদ্যুৎ ব্যবহার করছে 50 ইউনিটের নিচে যারা বিদ্যুৎ ব্যবহার করছে, এরকম সারা রাজ্যে 1.5 লক্ষ পরিবারকে আমরা চিহ্নিত করছি, যাদেরকে থেকে মাত্র 1000 টাকা আমরা নেব। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় এবং ত্রিপুরা রেল হকার কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে রেল যাত্রীদের মধ্যে বিনামূল্যে ঝালমুড়ি বিতরণ করা হলো। এক মুঠো ঝালমুড়ি, দেশপ্রেম ও সৌহার্দ্যের বন্ধন স্লোগানকে সামনে রেখে আম্বাসা ও মনু রেল স্টেশন কমিটির যৌথ পরিচালনায় এই কর্মসূচির আয়োজন করা হয়। মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে ঘিরে রেল যাত্রীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্টেশনে উপস্থিত যাত্রীরা আনন্দের সঙ্গে ঝালমুড়ি গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির 47 আম্বাসা মণ্ডল সভাপতি অজয় অধিকারী, আম্বাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অজিত দেবনাথ, সহ সভাপতি সেবক ঘোষ এবং আম্বাসা কমিটির সভাপতি সুব্রত পাল সহ অন্যান্য সদস্যরা। অতিথিরা এদিন স্টেশন চত্বরে যাত্রীদের হাতে ঝালমুড়ির প্যাকেট তুলে দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। পশ্চিমবাংলায় গত বিধানসভা নির্বাচনে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি এই ঝালমুড়ির একটা ট্রেন্ড তৈরি করে দিয়ে গেছেন, যেটা সারা দেশে আজকে ছড়িয়ে পড়ছে এবং জনগণও এই ক্ষেত্রে অনেকটা উৎসাহ উদ্দীপনা নিয়ে, এবং বিশেষ করে আমি অভিনন্দন জানাবো আজকে যে আম্বাসাতে যে রেলওয়ে হকাররা তাদের অ্যাসোসিয়েশনের উদ্যোগে এখানে সমস্ত যাত্রীদের জন্য ঝালমুড়ির ব্যবস্থা করেছেন এবং সেটা সুন্দরভাবে দেখলাম এসে তারা খুব সুন্দরভাবে এখানে একটা ব্যবস্থাপনা করেছেন। তার জন্য আমি তাদেরকে ভারতীয় জনতা পার্টির আম্বাসা মণ্ডলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং অনলাইনে ওষুধ বিক্রির প্রতিবাদে এবং একাধিক দাবিতে সারা দেশের সঙ্গে মিল রেখে শিবাইজলা জেলায় 24 ঘন্টার ধর্মঘট পালন করল অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন।
বুধবার সকাল থেকে বিশালগড়, সোনামুড়া, জম্পুই জলাসহ জেলার বিভিন্ন এলাকায় খুচরো ও পাইকারি ওষুধের দোকান বন্ধ রাখা হয়। এর ফলে ওষুধ কিনতে এসে সমস্যায় পড়েন সাধারণ মানুষ ও রোগীরা। বিশেষ করে হাসপাতাল থেকে আসা রোগীদের ভোগান্তি বাড়ে। তবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি পরিষেবার জন্য কিছু ওষুধের দোকান খোলা রাখা হয়েছিল। সংগঠনের দাবি, অনলাইনে বেআইনিভাবে ওষুধ বিক্রির ফলে ছোট ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। পাশাপাশি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রির কারণে জনস্বাস্থ্যের ঝুঁকিও বাড়ছে। ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সোনামুড়া কমিটির সম্পাদক সমীর কুমার দাস বলেন, সাধারণ মানুষকে কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়, তবে অনলাইন কোম্পানির অগ্রসরে ছোট ব্যবসায়ীরা সংকটে পড়ছেন। তাই সরকারকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দেখেন, কোভিডের সময় চালু হয়েছিল, তা মানুষ ঘর থেকে বেরোতে পারতো না, তার জন্য করা হয়েছিল। অনলাইন মেডিসিনে ঠিকভাবে মেডিসিনগুলোকে মানুষের বাড়িতে পৌঁছাতে পারে না। কারণ হচ্ছে কিছু কিছু মেডিসিন আছে, ইনসুলিন বা আমাদের যে অনেক জীবনদায়ী ওষুধ আছে, ফ্রিজ আপ করা থাকে, তার জোম্যাটোর মাধ্যমে বা বিভিন্ন সংস্থার মাধ্যমে বাড়ি করে পৌঁছিয়ে দেন। সেটার মধ্যে কী হচ্ছে, ঠিকভাবে ফ্রিজ আপ করা হচ্ছে না, টেম্পারেচার ঠিকভাবে থাকছে না, তাতে মেডিসিনগুলো নষ্ট হচ্ছে। এটা খুবই বিপজ্জনক। আরেকটা জিনিস হচ্ছে, অনলাইন মেডিসিনের মাধ্যমে আমাদের নেশাদ্রব্য যেমন কোরেক্স, পেনসিডিল, ইনসুলিন সিরিঞ্জ, যেটা নাকি আমাদের হিসাব করে, কোরেক্স তো আমাদের নিষিদ্ধই, ইনসুলিন সিরিঞ্জ আমাদের বিক্রি করতে হয় এবং সেটাকে গণনার মাধ্যমে কতটা আনলাম, কতটা বেচলাম, এটা আমাদের স্টক মেনটেন করেই বিক্রি করতে হয়। দেখা যাচ্ছে অনলাইনে এটা অ্যাভেলেবেল চলে এসেছে। এতে কী হচ্ছে, নেশা ছড়িয়ে বসেছে চারিদিকে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।